সবাইকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা প্রীতি জ্ঞাপন করি। সাথে সাথে শ্রী গণেশ ঠাকুরের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, আশীর্বাদ কামনা করি। ঝুলন পূজা গেল, গণেশ পূজা এলো। সেপ্টেম্বর মাস শুরু আগামীকাল থেকে। ইতিমধ্যে অল্প অল্প শিশির বিন্দু পড়ছে, কিন্তু কাশ ফুল ফুটে গেছে, তার মানে মা আসছে। দুর্গা পূজার সমাসন্ন, তাই সকলের মনে একটা আনন্দের ভাব ফুটে উঠেছে। তার প্রাথমিক লক্ষণ আজকে গণেশ পূজায় আমরা সবাই উপলব্ধি করতে পারছি। এই পূজার যারা উদ্যোক্তা তাদেরকে আমি আন্তরিক প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জ্ঞাপন করি। এবং সবচেয়ে বড় কথা, এখানে একটা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিল্পীরা গাইবে, নাচবে, পুজো হচ্ছে, পুজো হবে, সঙ্গীতে মাতবে, পুজোর বন্দনা শুনবে, অটোমেটিকলি সবার মন ভালো হয়ে যাবে। তাছাড়া ধর্মনগরে আমরা সবাই তো ভালো থাকতে চাই, ঈশ্বরের আশীর্বাদে সবাই কম বেশি আমরা ভালো আছি। আমরা যেন সবাইকে আমরা ভালো করতে পারি, তার দিকে আমরা সবাই সচেষ্ট, সবাই উৎসাহী সামগ্রী। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করে সবাইকে আমি আর অন্য যে প্রোগ্রামগুলোতে আমি লেট করি না। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। কদিন চলবে পুজো? 3 দিন, আজকে কালকে পরশু। শুধু একটা কথা, ডিজে যেন অন্য লোককে অসুবিধা সৃষ্টি না করে। আপনার নাই রাত্রিবেলা 9টা করে, কারণ যাদের বয়স হয়ে গেছে ডিজিতে খুব এফেক্ট হয় এবং প্রত্যেকের বাড়ি ঘরে এফেক্ট হয়। ডিজির ডিজে কি ব্যাড এফেক্ট সবাই জানে। সুতরাং উত্তর করে বলার বিষয়ে তোমরা আজকালকার যুগের ছেলেমেয়েরা আনন্দ করবে, ফুর্তি করবে। নমস্কার। প্রথমে সবাইকে জানাই আমার শ্রী শ্রী গণেশ পূজা কমিটি পুরাতন অনুষ্ঠান ব্যবসায়ী সংঘর পক্ষ থেকে অভিনন্দন জানাই। আর আমাদের এই পুজো 8 বছর ধরে চলে আসছে। আমরা যে পূজা করি, এই পূজা আমরা নিষ্ঠাভাবে করি। খালি পুজো নয়, বহুত সামাজিক কাজ করে থাকি এবং মানুষের পাশে, মানুষের সাথে সবসময় থাকি। আরও আগামী দিন আরও ভালো পূজা করার চেষ্টা করব। আর আমরা কোনো জায়গাতে চাঁদা নেই না। আমাদের এই লোকাল জায়গা, আমাদের যে ব্যবসায়ী আছে 25-30 জন, এই আমরা নিজেরাই এই পূজা করি। আগামীকালকে আপনাদের কি মহাপ্রসাদ বিতরণের কোনো আছে কি? আছে। কালকে আমরা 500 বা 2000 মানুষ আমরা মহাপ্রসাদ বিতরণ করব। 12টা থেকে শুরু হবে, রাত্র 6টা, 7টা, 8টা, 9টার সময় চলতে থাকবে। যতক্ষণ মানুষ থাকবে আমাদের আমি আজ এইবারে কমিটির ব্যবসায়ীর সঙ্গে